তোমার বন্ধু কোথাও একটা হঠাৎ করে হাজির হলো, কোনো কথার প্রত্যুত্তরে তুমি উপযুক্ত জবাব দিলে, হয়তো তুমি কোনো একটা ছবি এডিট করলে, ইত্যাদি ইত্যাদি। যে বিভিন্ন রকমের সেন্স আমি বললাম, এরকম অর্থগুলোতে কোন ধরনের ফ্রেজাল ভার্ব ব্যবহার করা যায়, কোন ধরনের ফ্রেজাল ভার্ব ব্যবহার করে এই লাইনগুলোকে বললে বেশ স্টাইলিশ সাউন্ড করে। এই যে বিশেষ ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহার, কিছু বেটার সাউন্ডিং ফ্রেজাল ভার্বস তোমাদেরকে আজকে আমি বলবো, যেগুলো ইউজ করলে তোমাদের দৈনন্দিন জীবনে ইংলিশ বলাটা অনেক ফ্লুয়েন্টলি হবে, তোমরা অনেক স্মুথলি কথা বলতে পারবে এবং মনে হবে যে নিজের একটা আত্মবিশ্বাস কোথাও তোমরা গড়ে তুলতে পারছো। তো সেই জন্য ফ্রেজাল ভার্ব শিখে রাখা খুব দরকার। আজকে আমরা দেখে নেব এরকমই বেশ কিছু ফ্রেজাল ভার্বস, যে ফ্রেজাল ভার্বসগুলো এই ধরনের দৈনন্দিন জীবনে কিছু খুবই ক্যাজুয়াল লাইন্স বলতে, খুব স্মার্ট সাউন্ড করতে সাহায্য করে। দেখো এখানে কি ধরনের ফ্রেজাল ভার্বসের ব্যবহার আছে। ও আবার দেরিতে হাজির হলো, এই যে হাজির হলো বলা হয়েছে, এই হাজির হলো অর্থে ব্যবহার করতে পারি আমরা শো আপ, এই ফ্রেজাল ভার্বটা হাজির হওয়া অর্থে ইউজ হয়। এখানে লাইনটা লেখা আছে সিম্পল পাস্ট টেন্সে, তাই জন্য আমরা সেই মতন লাইনটাকে লিখবো। লেখা যাক, ও অর্থে আমরা এখানে হি লিখতে পারি, হি হাজির হলো, সে হাজির হলো বা ও হাজির হলো। হি শোড আপ, হি শোড আপ, ও হাজির হলো। আবার দেরিতে, হি শোড আপ লেট अगेन, লেট अगेन। ওকে, তো হাজির হওয়া সেন্সে আমরা শো আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, চল উইকেন্ডে দেখা করি, চল উইকেন্ডে দেখা করি। এই যে দেখা করা, এরকম ধরনের সেন্সে একটা খুব ইউজফুল মডার্ন ডেজে যে ফ্রেজাল ভার্বটা খুব ইউজ করে থাকি আমরা, সেটা হলো লিঙ্ক আপ। দুজন মানুষ যখন একে অপরের সঙ্গে একটা সংযোগ স্থাপন করছে, এরকম সেন্সে লিঙ্ক আপ ইউজ করা যায়। তাহলে এই ক্ষেত্রে লাইনটা আমরা এইভাবে বলবো, চল বলা হয়েছে, চল বা চলো সেন্সে লেটস বলতে পারি, সেটা আমরা বলবো। তো লেটস, লেটস কি উইকেন্ডে দেখা করি, লেটস লিঙ্ক আপ, লিঙ্ক আপ এই উইকেন্ডে এরকম বলতে পারি, মানে দিস উইকেন্ড, লেটস লিঙ্ক আপ দিস উইকেন্ড। এছাড়াও মিট আপ কথাটাও বলা যেতে পারে। লিঙ্ক আপ মডার্ন ডেজে খুব ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব, যেটা ব্যবহার করা হচ্ছে এরকম হঠাৎ করে কারোর সাথে তুমি দেখা করছো কোথাও, দীর্ঘদিন পরে দুজন মানুষের মধ্যে আবার মিল হচ্ছে, দেখা হচ্ছে, এই সেন্সগুলোতে লিঙ্ক আপ ইউজ করা যায়। পরেরটা দেখো, সে ট্রলগুলোর জবাব দিল, সে ট্রলগুলোর জবাব দিল। এই যে জবাব দেওয়া, ট্রল, আজকাল তো ইন্টারনেটে আমরা প্রায় দেখি বিভিন্ন মানুষ ট্রল হচ্ছে কোনো একটা কিছু ভুল বলার জন্য বা অনেক সময় সঠিক বলার জন্য। এই যে ট্রল হওয়া, এই ট্রলের রেসপেক্টে যদি তুমি কোনো উত্তর দিতে চাও, জবাব যদি একদম মানে সেরকম মনের মতন জবাব দিচ্ছ, এই সেন্সে ব্যবহার করা যায় ক্ল্যাপ ব্যাক এই শব্দটা। ক্ল্যাপ ব্যাক এই ফ্রেজাল ভার্বটা খুব ইউজফুল, এটারও খুব মডার্ন ডেজে ব্যবহার আমরা লক্ষ্য করি। তো সে ট্রলগুলোর জবাব দিল, তো সেই অর্থে এখানে শি লিখলাম, শি ক্ল্যাপড ব্যাক। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, তো সেই ক্ল্যাপ তার সাথে ব্যাক জুড়ে দাও, শি ক্ল্যাপড ব্যাক। সে জবাব দিল, ট্রলগুলোর প্রতি জবাব দিল, তাই জন্য অ্যাট লিখতে হবে, অ্যাট দ্য ট্রলস, হলো অ্যাট দ্য ট্রলস। তাহলে ক্ল্যাপড ব্যাক এইটা হলো সেই ফ্রেজাল ভার্বটা, যেটা বোঝাচ্ছে জবাব দেওয়া এরকম অর্থ। ওকে, পরেরটা দেখো, আমাকে চিনির ব্যবহার কমাতে হবে। চিনি খাওয়া খুব সাংঘাতিক ব্যাপার, বর্তমান তো অনেকেই বলছে, ডক্টররা সবসময় বারণ করছে চিনি খেও না, চিনিতে অনেক ক্ষতি আছে, তো চিনির ব্যবহার কমাতে হবে। তো সেই সেন্সে এই যে কমানো, কোনো কিছুর ইউজ কমানো, এরকম কমাতে হবে অর্থে ব্যবহার করা যেতে পারে যে ফ্রেজাল ভার্বটা, সেটা হলো কাট ব্যাক। ওকে, কাট ব্যাক, কাট শব্দটার সাথে ব্যাক জুড়ে দাও। তাহলে লাইনটা কিভাবে হবে, আমাকে চিনির ব্যবহার কমাতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, এরকম সেন্স যখন আসে তখন আমরা আই নিড টু এরকমভাবে কিন্তু বলতে পারি। তাহলে লেখা যাক, আই নিড টু, আমার এটা করা দরকার কি, আই নিড টু কাট ব্যাক, কাট ব্যাক। কাট ব্যাক লেখার পরে কি কমাবে সেটা অন দিয়ে বলতে হবে। আই নিড টু কাট ব্যাক অন কি না চিনি, তাহলে সুগার, অন সুগার, আই নিড টু কাট ব্যাক অন সুগার।
তাহলে কাট ব্যাক এখানে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করলাম, যেটা কমানো সেন্সে ব্যবহার করা হলো। পরেরটা দেখো, আমরা এখনই প্রজেক্ট শুরু করলাম। আমরা এখনই প্রজেক্ট শুরু করলাম, শুরু করা সেন্সে খুব ইউজফুল যে ফ্রেজাল ভার্বটা আজকাল আমরা খুব দেখি টিভিতে, হয়তো কোনো মানে মুভিতে হতে পারে দেখছো, বা লাইক কোনো টিভি সিরিজ কিছু হচ্ছে, বা এরকম বিভিন্ন সিচুয়েশনে দেখা যায় খুব ইউজ হচ্ছে আজকাল যে শব্দটা, সেটা হলো কিক অফ। ওকে, কিক অফ, কিক শব্দটার সাথে OFF অফ যোগ করে, তাহলে লাইনটা আমরা এইভাবে বলবো, আমরা এখনই প্রজেক্ট শুরু করলাম। এটা আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করে বলতে পারি, তাহলে লাইনটা এইভাবে বলতে হবে, উই এখনই সেন্সে জাস্ট জুড়ে দাও একটা, উই জাস্ট কিকড অফ, উই জাস্ট কিকড অফ, কি শুরু করলাম? প্রজেক্ট শুরু করলাম, তাহলে উই জাস্ট কিকড অফ দ্য প্রজেক্ট, রাইট? তাহলে এখানে কিকড অফ এইটা হলো সেই ফ্রেজাল ভার্বটা। পরেরটা দেখো, সে একেবারে শেষ মুহূর্তে পালালো। এখানে যে পালানোটা, এটা ওই বেরিয়ে যাওয়া সেন্সে, মানে কোনো একটা জটিল পরিস্থিতিতে আটকে পড়েছিল, সেখান থেকে কোনোভাবে বেরিয়ে গেল, এরকম টাইপের সেন্সে আমি কথাটা লিখেছি। এরকম ধরনের যখন অর্থ হয়, তখন সেক্ষেত্রে আমরা বেইল আউট এই শব্দটা ব্যবহার করতে পারি। বেইল আউট, তোমরা জানো যে জেলে যখন আমরা মুভিতে দেখেছি যে জেলে যখন কেউ বন্দি থাকে তখন তাকে বেইল দেওয়া হয়, তো সেরকম সেন্সে বেইল আউট মানে ওই বন্দি অবস্থা থেকে বা জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়া, এরকম একটা অর্থে। ওকে, বেইল আউট। তো লাইনটা এইভাবে বলতে পারি, সে একেবারে শেষ মুহূর্তে পালালো, তো সেই অর্থে এখানে হি লিখলাম, হি বেইলড আউট, বেইলড আউট, পাস্ট টেন্স হয়েছে তাই জন্য বেইল হয়ে গেল বেইলড, BAILED, হি বেইলড আউট একেবারে শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, লাস্ট মোমেন্ট হলো। তাহলে এখানে বেইলড আউট এটা হলো ফ্রেজাল ভার্বটা। পরেরটা দেখো, চল ছবিটা একটু এডিট করি, চল ছবিটা একটু এডিট করি। যদিও এডিট শব্দটা অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড, বাট এটাকে আমরা আরেকটু ভিন্ন রকমভাবে বলতে পারি, যেখানে এডিট কথার ব্যবহার করব না, কিন্তু এই সেন্সটা একটা ফ্রেজাল ভার্ব ইউজ করে আমরা লাইনটাকে বলতে পারবো, যেটা আরও বেটার সাউন্ড করবে। তো এই যে ফ্রেজাল ভার্বটা এখানে এডিট করা অর্থে ব্যবহার করা যায়, সেটা হলো টাচ আপ। ওকে, টাচ আপ। তাহলে লাইনটা এইভাবে বলতে হবে, লেখা যাক, চল, তো চল সেন্সে লেটস বলতে হবে, লেটস লিখলাম, লেটস ছবিটা একটু এডিট করি, লেটস টাচ আপ, টাচ আপ দিস ফটো একটু a bit. ওকে, লেটস টাচ আপ দিস ফটো a bit. ওকে, তাহলে টাচ আপ এই যে ফ্রেজাল ভাবটা, এটা বোঝাচ্ছে এডিট করা, কোথায় কি ঘাটতি আছে, কোথায় কি কালার চেঞ্জ হবে, একটু এইসব দেখে দেখে নেওয়া, এটা হচ্ছে টাচ আপ। পরেরটা দেখো, সে নিজের স্টাইল পাল্টে ফেলেছে, সে নিজের স্টাইল পাল্টে ফেলেছে। এই যে লাইনটা এখানে পাল্টে ফেলেছে বলা হয়েছে, এই সেন্সে আমরা ইউজ করতে পারি যে ফ্রেজাল ভার্বটা, সেটা হলো সুইচ আপ। ওকে, সুইচ আপ পাল্টে ফেলা অর্থে ব্যবহার করা যায়। তাহলে সেই সেন্সে লাইনটা এইভাবে বলতে হবে, সে নিজের স্টাইল পাল্টে ফেলেছে, তো সেই সেন্সে এখানে শি দিলাম, শি ফেলেছে যেহেতু বলছে, তাই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখব, শি হ্যাজ সুইচড আপ, সুইচড আপ নিজের স্টাইল, হার স্টাইল, হার স্টাইল, শি হ্যাজ সুইচড আপ হার স্টাইল। তাহলে সুইচড আপ এইটা হলো ফ্রেজাল ভার্বটা। পরেরটা, পরে আবার তোমার সঙ্গে কথা বলবো, পরে আবার তোমার সঙ্গে কথা বলবো। এই যে তোমার সঙ্গে পরে কথা বলবো, এই যে কথা বলা কথাটা বলা হলো এখানে, এই অর্থে আমরা চেক ইন ব্যবহার করতে পারি, মানে নেক্সট কোনো সময় আবার তোমার সাথে দেখা হবে, সেই সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, ইত্যাদি ইত্যাদি, এরকম সেন্সে চেক ইন। ওকে, যেমন আমরা হোটেলে যখন যাই, নিজেদের নাম রেজিস্টার করে, সেখানেও আমরা কিন্তু চেক ইন লিখি, তখন চেক ইন এবং বেরিয়ে আসার সময় চেক আউট, সেই চেক ইন শব্দটার এরকম অর্থ ব্যবহার করা যায়। পরে আবার তোমার সঙ্গে কথা বলবো, তো তখন সেক্ষেত্রে বলি আই উইল, করব কথা বলবো, তো এটা ফিউচার বোঝাচ্ছে, তাই জন্য আই উইল চেক ইন, চেক ইন তোমার সাথে, সাথে অর্থে উইথ, আই উইল চেক ইন উইথ ইউ লেটার, পরে হলো
আই উইল চেক ইন উইথ ইউ লেটার। তো এখানে চেক ইন শব্দটা বোঝাচ্ছে যে কথা হবে, পরে দেখা হবে, সেই সময় আলোচনা হবে, এই সব ব্যাপার। তো এখানে আমি আজকে আলোচনা করলাম এরকম খুব ইউজফুল 9টা এরকম ফ্রেজাল ভার্ব যেগুলো মডার্ন ডেজে আমরা বিভিন্ন সিচুয়েশনে ফেস করি। অনেকে বলে, নিউজ পেপারে দেখতে পাওয়া যায় এবং অনেক সময় অনেকের কথাই আমরা শুনতে পাই। তখন কনফিউজ না হয়ে এগুলোর যে কী অর্থে ব্যবহার হয়েছে সেটা বুঝে নেবে। শুধু তাই নয়, নিজেরাও ইউজ করবে এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো এবং ফ্লুয়েন্সিটা নিয়ে আসবে। এইখানে যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই ধরনের ফ্রেজাল ভার্বসগুলোকে ইউজ করে তোমরা অনেক লাইন বানাও। কোনো স্পেসিফিক কনসেপ্টের উপরে যদি ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।